বাবা, ওটা কি নড়ছে? সাপ না তো? কই শর্ত, দেখি ভালো মতো আসলে ওটা সাপ কিনা। বিষাক্ত সাপ নয় তো? আরে, এটা তো দেখছি গুই সাপ। না না, গুই সাপ না, কুমিরের বাচ্চা এটা। তোমরা ভয় পেও না, আমি এখনই একটা লাঠি নিয়ে আসছি বাচ্চাটাকে মারার জন্য। তাড়াতাড়ি আনো। না বাবা, থাক, মেরো না ওকে। বাচ্চা কুমিরই তো, কিছু করবে না আমাদের। বাচ্চা কুমির তো কি হয়েছে? এই বাচ্চা কুমিরই তোর আঙ্গুল কামড়ে ছিঁড়ে ফেলতে পারবে। তাই ওটাকে যত তাড়াতাড়ি মারা যায় ততই ভালো। এই তো আমি লাঠিটা এনেছি। না বাবা, মেরো না ওকে। আজ না হয় ওকে আমরা কোথাও রেখে দেই, কাল তুমি ওকে আবার নদীতে রেখে এসো। ঠিক আছে, তুই এত করে বলছিস যখন, আমি মারলাম না কুমিরটাকে, কিন্তু ওকে রাখবি কোথায়? দাঁড়াও, আমার একটা কাচের জার আছে, ওটা আনছি। তুমি কুমিরটাকে ওই জারেই রাখো। পরের দিন সকালে ঝুমার বাবা জারটা নিয়ে নদীতে যাওয়ার জন্য বের হলো। শুনেছিস পাশের গ্রামের বনিভাই নাকি কুমির চাষ করে অনেক লাভবান হয়েছে? বলিস কি? কুমির আবার চাষ করে মানুষ? এগুলো চাষ করে আবার লাভ হয় কিভাবে? এটুকুই জানিস না তুই? শুনেছি শহরে কুমিরের চামড়া আর মাংসের অনেক দাম। এক একটা বড় কুমির নাকি চড়া দামে বিক্রি করা হয় ওখানে। একবার এই ব্যবসাটা শুরু করতে পারলে শুধু লাভই লাভ। ওই বড় ভয়ানক প্রাণীগুলো পালার সাহস কিভাবে পেল ওই লোক? বিধাতাই ভালো জানেন, আমার দ্বারা তো জীবনও সম্ভব না। এই গ্রামের কেউ যদি অমন কুমির চাষ শুরু করতো, তাহলে একটু ভেবে দেখতাম। হ্যাঁ ঠিক বলেছিস, আমাদেরও তো সাহস জীবনেও হবে না, তাই ওসব আলাপ করে লাভ নেই। হয়েছে, গল্প বাদ দিয়ে চাটুকু খেয়ে শেষ কর তাড়াতাড়ি, এখন আবার কাজে যেতে হবে। ওরা কি সত্যি বলছে? আসলে কি কুমির চাষ করে এত টাকা পাওয়া সম্ভব? যদি ওদের কথা সত্যি হয়, তাহলে তো এই কুমিরটা ফেলে দেওয়া ঠিক হবে না। এই কুমিরটা বাড়িতে নিয়ে যাই। ওই কুমিরের বাচ্চাটাকে আবার বাড়িতে ফেরত আনলে কেন? নদীতে রেখে আসলে না? আরে না, এই কুমিরটা একদিন আমাদের বড়লোক হওয়ার মাধ্যম হবে। কেন ফেলে রেখে আসবো? কুমির আবার বড়লোক হওয়ার মাধ্যম কিভাবে হবে? কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবে বুঝবে, আস্তে ধীরে সবই বুঝবে। আজ থেকে আমি আমাদের বাড়িতেই কুমির চাষ করা শুরু করব। আমাদের আর কোনো অভাব থাকবে না। পাগল হয়ে গেলে তুমি? কুমিরের মতো একটা ভয়ানক প্রাণী তুমি নিজের বাড়িতে চাষ করবে? আরে, কুমিরটা তো এখনো ছোট। বাড়িতে চাষ করলে কিছুই হবে না। আমাদের যে ভাঙা ঘরটা আছে, ওখানে মাটিতে পুকুরের মতো গর্ত করে রাখবো কুমিরটা। ভালো হবে না বলো? কুমিরটা এখনো তোমার কাছে বাবা? ওকে নদীতে রেখে আসোনি? না, আমি ভাবছি কুমিরটা আমাদের বাড়িতেই চাষ করব।